মাস ধরে ভাবি আর সরকারটা উল্টে যাক, যা আবার আজকেই হবে। একজনের জন্য তো আমরা সবাই করতে পারি না। আপনার কি ধারণা আপনি এভাবে আমাকে মন্ত্রিসভা থেকে সরাতে পারবেন? যদি সেটাই আমার উদ্দেশ্য হতো তাহলে আজকের দিনটার জন্য আমি অপেক্ষা করতাম না, অনেক আগেই তোমাকে সরিয়ে দিতাম। আপনি আমাকে সরাতে পারেননি কারণ সেটা আপনার ক্ষমতার বাইরে। আপনি মুখ্যমন্ত্রী হতে পারেন, কিন্তু আমার ক্ষমতাও কম নয়। 40টা এমএলএ আমার, তার মধ্যে 10 জন মন্ত্রী। সরকার টিকিয়ে রাখতে গেলে আমাকে আপনার দরকার। তুমি যদি ভেবে থাকো তার জন্য তুমি যা খুশি করতে পারো, তাহলে সেটা তোমার ভুল। যা খুশি আমি করিনি, আপনি করেছেন। মিনিস্ট্রিটাকে বাবার তেজারতির কারবার করে তুলেছেন। রণদেব, আমার মনে হয় না এই আলোচনা সবার আর দরকার আছে। শুধু একটা কথা জানিয়ে দিই, 85% লোক যে সরকারের দিকে আঙুল তোলে, মনুষ্যত্ব বিবেক বিসর্জন দিয়ে সেই সরকারে আমি থাকতে পারবো না। হয় তুমি থাকবে, না হয় আমি। সিদ্ধান্তটা তোমার। রণদেব, আমি জানি তোমাকে আমাদের দরকার, তাই 7টা দিন তোমার কাছ থেকে আমরা চাইছি। এরপর তো আবার তুমি তোমার জায়গা ফিরে পাবে। আমি চাই ভবিষ্যতের কথা ভেবে তুমি আমাদের সরকারের সঙ্গে সহযোগিতা করো। মন্ত্রিসভা যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছে তখন আমি আর একটা কথাও বলবো না। কিন্তু 7 দিন পর আপনার সঙ্গে আমার আবার দেখা হবে। ফাটাকেষ্ট আপনার সরকার বাঁচাতে পারবেন।